Yes, so our topic for today will be true and false. তো ট্রু ফলস সম্পর্কে কারো কোনো জেনারেল আইডিয়া আছে কিনা রিডিং এর? কারণ ট্রু ফলসটাতে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের প্যাচ লাগে বেশি। আইএলটিএস রিডিং সেকশনে সব থেকে কনফিউজিং যে দুটো সেট প্রশ্ন হয় তার মধ্যে প্রথমটা হলো প্যারামিচিং, দ্বিতীয়টা হলো ট্রু ফলস। কেন? ইভেন আমরা যারা বেশি চিন্তা করতে পছন্দ করি বা যারা আর কি ইঞ্জিনিয়ারিং সায়েন্স রিলেটেড সাবজেক্টের স্টুডেন্ট, তারা একটু ওভার থিঙ্ক করতে বেশি পছন্দ করি। এই জন্য আমাদের হয় কি, ট্রু, ফলস আর নট গিভেন এই দুটো জিনিসের মধ্যে আমাদের একটু প্যাচ লেগে যায়। আচ্ছা, তো আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারেন যে আইএলটিএস এর রিডিং এর কনটেক্সটে ট্রু আর ফলস, ট্রু আর ফলসের মধ্যে তফাৎটা মূলত কোথায়? নর্মাল তো আমরা ট্রু ফলস মানে যদি আমি মানে জিজ্ঞেস করছি না কাউকে, আমি জিজ্ঞেস করছি ধরুন একটা প্যাসেজ পড়লেন আপনি, ঠিক আছে? প্যাসেজ পড়ে কোনো একটা স্টেটমেন্ট, সেটা কি ট্রু নাকি সেটা ফলস, কিভাবে বুঝবেন? কারো কি কোনো বেসিক ধারণা আছে? এনিওয়ান? না ভাইয়া। ঠিক আছে, আমি এখন বলি। আলটিমেটলি অ্যাট দি এন্ড অফ দ্য ডে আপনি মনে রাখবেন, প্যাসেজ ইজ কিং। প্যাসেজে কিন্তু সব কিছু থাকবে। কোনো একটা স্টেটমেন্ট ট্রু হবে কিনা কখন বুঝবো আমরা? যদি স্টেটমেন্টে যা বলা আছে সেটা আমার প্যাসেজে যা বলা আছে সেই ইনফরমেশনের সঙ্গে হুবহু মিলে যায়, রাইট? যে মানে আপনার কোনো সেকেন্ড কোনো ডাউটই নেই যে এটা হবে নাকি ওটা হবে, ডিরেক্টলি মিলে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার আনসারটা হবে ট্রু। এবং ফলস কখন হবে? আমি বললাম যে এই যে জিলানি আসলে একজন পাক্কা গাঞ্জাখোর, ঠিক আছে, কিন্তু আসলে তো সেটা না, সে তো খুবই ভদ্র সভ্য ছেলে, আমরা জানি, রাইট? তো তার মানে কি ইন্টারডিকশন, মানে এই জিনিসটা আসলে কি পুরোপুরি কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট, রাইট? আসলে জিলানি মানে ও ওসব কিছু ধারে কাছে যায় কিনা, ও গাঞ্জার গটাও জানে না, ওর নাক টিপলে এখনো দুধ বেরোয়, মাম্মিজ বয়, এই টাইপের একটা ছেলে, এই টাইপের। তো এটা কিন্তু ইনফরমেশনটা কি আমি যেটা বললাম স্টেটমেন্টটা, যে ও এই ধরনের কর্মকাণ্ড করে বেড়াচ্ছে, এটা সম্পূর্ণ ফলস। কেন? ইনফরমেশনের সঙ্গে আমার একেবারেই মিসম্যাচ বা কন্ট্রাডিক্ট করেছে। আমি যা বলেছি তার চরিত্র ঠিক উল্টোটা, এটা সামথিং, এটা হলে ফলস হবে। আর নট গিভেন কখন? অপ্রাসঙ্গিক। যেমন আমি এখানে কথা বলছি কি, ধরেন আমি আমি তিনজন একটা কনভারসেশন করছি আমরা, আমি, সাজিদ ভাই আর জিলানি, রাইট? তো এই কনভারসেশনে মূলত আমাদের কি তিনজনেরই জীবনের যথেষ্ট অবস্থা, আমরা কি করছি, কোথায় আছি, দৈনন্দিন কাজকর্ম কেমন চলছে, এসব নিয়ে আমরা কথাবার্তা বলছি। এর মাঝখানে যদি আমি কোনো একটা থার্ড পার্টিকে এন্টার করাই, যেমন হাসিব এখন জয়েন করেনি, ঠিক আছে, হাসিবকে যদি ঢুকায়, হাসিব কিন্তু ওখানে থার্ড পার্টি। কথা হচ্ছে সাজিদ ভাইকে নিয়ে আর জিলানি হচ্ছে জিলানিকে নিয়ে, প্রশ্ন করা হচ্ছে জিলানিকে নিয়ে অথবা সাজিদ ভাইকে নিয়ে। তো এখানে যদি আমি মাঝখান থেকে একটা প্রশ্ন বলি যে এখানে হাসিবের কি ভূমিকা, হাসিবের আসলে কোনো ভূমিকা নেই, সে একজন থার্ড পার্টি। তার মানে কি হাসিবের ইনফরমেশনগুলো এখানে অপ্রাসঙ্গিক। ঠিক তেমনিভাবেই কোশ্চেন যেটা বলা আছে সেটা নিয়ে যদি প্যাসেজে কোনো কথা মেনশন না করা থাকে, তার মানে কি সেটা অপ্রাসঙ্গিক ইনফরমেশন, আননেসেসারি অর রিডান্ডেন্ট। এই আর একটা জিনিস আপনারা শিখে রাখেন, রিডান্ডেন্ট, REDUNDANT, রিডান্ডেন্ট। রিডান্ডেন্ট মানেও কি অতিরিক্ত বোঝায় আলটিমেটলি, আননেসেসারি। ওকে, এই জিনিসটা রিডান্ডেন্ট যেটা, এই জিনিসটা রাইটিং আমরা খুব ইউজ করবো, যাক এই ওয়ার্ডটা আপনারা নোট করে রাখতে পারেন চাইলে। তো আমরা কি বুঝলাম এখনো পর্যন্ত? ট্রু হবে স্টেটমেন্টের সঙ্গে যদি প্যাসেজের ইনফরমেশন পুরোপুরি মিলে যায়, সেক্ষেত্রে আনসার হবে ট্রু। যদি স্টেটমেন্টের সাথে প্যাসেজের ইনফরমেশন সম্পর্ক হয় পুরোপুরি বিপরীত ধর্মী, সেক্ষেত্রে হবে ফলস। অ্যান্ড যদি স্টেটমেন্টে যা বলা আছে সেটা যদি হয় একেবারেই ইররেলেভেন্ট ইনফরমেশন, অপ্রয়োজনীয়, যেটা প্যাসেজে সব টাচই করে নাই, তাহলে সেক্ষেত্রে আমার হবে নট গিভেন আনসার। তো জেনারেলি এই আইডিয়াটা আমরা কি আপনাদের বোঝাতে পারলাম? কারো কোনো কনফিউশন থাকলে একটু বলবেন। না ভাইয়া, বুঝতে পারছি একদম ওকে, ক্লিয়ার। দেন আমরা আচ্ছা ভাইয়া, নট গিভেন এটা যেটা বললেন, মানে এটা মেসেজে মানে কোনো ইনফরমেশন থাকবেই না। থাকবেই না, একেবারে অপ্রাসঙ্গিক জিনিস। দেন বলা হচ্ছে গরুর কথা, জিজ্ঞেস করছে আপনাকে মুরগির কথা, মুরগি কি আছে নাই, তার মানে সেটা ইরেলেভেন্ট। আর হচ্ছে ফলসে একবারে
তার ফলসটা কি রকম ভাবে? ফলসে থাকবে ইনফরমেশন একেবারেই বিপরীতধর্মী। যেমন বললাম না যে আপনি সামথিং একটা কাজ করেন কিন্তু আলটিমেটলি সেটা করেন না। আপনার প্যাসেজে বলা আছে কি আপনি খুব ভালো মনের মানুষ, ঠিক আছে? এখন আমি বললাম কি না আপনি বিপরীতধর্মী মানুষ। আমি বলেছি আপনার ব্যাপারে ভুল তথ্যটা, কিন্তু প্যাসেজে কিন্তু সঠিক তথ্য দেওয়া আছে। তা আপনি যখন মিলিয়ে দেখবেন যে প্যাসেজে যা বলা আছে তার সঙ্গে আপনার কোশ্চেনে যা বলা আছে সেটা সম্পূর্ণ যদি বিপরীতধর্মী হয়, সেক্ষেত্রে আমার আনসার হবে ফলস। বুঝতে পেরেছেন ভাই? ওকে, ঠিক আছে। ওকে, আমরা ডিরেক্টলি এবার প্র্যাকটিস টেস্টে চলে যাই। 21 দিয়ে আমরা শুরু করব। তো মোর প্র্যাকটিস টেস্ট আইএলটিএস 21 টেস্ট 1 এর রিডিং এ আমরা চলে যাই। আচ্ছা, এখানে অনেক কিছু আমাদের দাগানো আছে অলরেডি। এই জিনিসগুলো আমরা মুছে দিই, ক্লিয়ার করে দিই। এই জিনিসটা মনে হয় আমি ফয়সালকে করা হয়েছিল, এই জন্য সবকিছু ইয়ে দেওয়া আছে, দাগানো আছে। এটা একটা সমস্যা। ভাইয়া আর ফয়সাল ভাই কি অবস্থা? তার রেজাল্ট কি অবস্থা? ওর মন খুব খারাপ। আমি ওকে প্রচুর জিজ্ঞেস করলাম কিন্তু ও আসলে বলতে চাইলো না আমাকে রেজাল্টটা আসলে কি করেছে। ও আমাকে, আমি যখন ইয়ে দিলাম না আর কি, যখন মেসেজ দিলাম ওকে গ্রুপে মেনশন করে, ও আমাকে আজকে ফোন দিল আর কি, মেসেজই দিল, দিয়ে বললো যে ভাই আসলে মন খুব খারাপ, তো অবস্থাটা একটু এরকম, এটাই আর কি, বলতেই চাইলো না। সে বুঝতে পারি আসলে আমি একটু পরে জয়েন করেছিল তো, কারণ আমার যতটুকু সামর্থ্য আমি চেষ্টা করেছি, কিন্তু আসলে এই মাত্র কি 1 মাসেরও কম সময় নিয়ে একটু টাফ এটা, তাই না? একটু আসলে টাফই হয়ে যায়। এখানে কিছু দাগানো আছে, আমরা চলে যাব টেস্ট 2 তে চলে যাই। Okay, I'm sharing my screen. Okay, ladies and gentlemen, আপনারা কি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? ইয়েস। আমরা দেখতে পাচ্ছি। Okay, very nice. তো আমার প্যাসেজের হেডলাইন কি? ডু অ্যানিমালস ড্রিম, তাই না? ওকে, রজনী আপু আপনি বলবেন আপনি এই জিনিসটা পড়ে মূলত কি বুঝতে পারছেন, কি বলেছে, প্যাসেজের বিষয়বস্তু কি? শুধুমাত্র হেডলাইনটা দেখে বলবেন, ভিতরে পড়া কিছু দরকার নেই। আনমিউট করে বলেন আপু। ভাই আমার যতটুকু মনে হচ্ছে মানে আমার দৃষ্টিতে প্রাণীদের স্বপ্ন নাকি জানি না। সেটাই, ডু অ্যানিমালস ড্রিম, প্রাণীরাও কি স্বপ্ন দেখে? একটা প্রশ্ন আমি করেছিলেন। ভাবছিলাম এটা আমি ভাবছিলাম এটা ভুল হবে, এই জন্য আমি বলতে চাচ্ছিলাম না, এখন দেখছি সত্যি। ভুল হোক না আপু, এই জিনিসটা বললাম না, এই মাইন্ডসেটটা না আমাদের সবাইকেই চেঞ্জ করতে হবে। ভুল হলে আরো বেশি ভালো, ভুল হলে ভুল সংশোধনের আমি সময় পাচ্ছি, সুযোগ পাচ্ছি। কিন্তু ভুল যে হয়ে গেছে সেই ভুলকে আঁকড়ে ধরে থাকবো, বা ভুল হবে এই আশঙ্কায় আমি কোনো কথা বলবো না, এই জিনিসটা কিন্তু একটা ম্যাল প্র্যাকটিস। আপনার যা মনে আসে আপনি বলে দেবেন, লাইক ইটস লাইক উড়াধুরা বলা, যা মনে আসে বলবেন। যদি প্রশ্নের সঙ্গে মিলো না যে আপনি বলবেন যে সেখানে চাইনিজ ভাষায় কিছুটা বললেন, চিং চং বলে উঠলেন, সেটা আমার কোনো সমস্যা নেই, কিন্তু বলেন, মুখ দিয়ে আওয়াজটা বের করেন, তাহলে আমি বুঝবো যে আপনার সমস্যাটা এখানে। জি ঠিক আছে ভাইয়া। এক্স্যাক্টলি। তো আমরা শুরুতে প্রশ্নতে চলে যাই, ঠিক আছে? আমরা মূলত এই যে টু ফল শুরু করতে থেকে 6 থেকে, রাইট? 6 এর প্রশ্নটা একজন পড়বেন, কে পড়বেন? রিফাত। 6 নম্বরের কোয়েশ্চেন যেটা আছে, কোয়েশ্চেনটা একটু রিডিং পড়ো তো। Dreaming about past experience helps us to create lasting memories of them. মানে হচ্ছে কি বুঝাইতেছে সে পাস্ট অর্থ লাস্টিং, বলতে বলবো। হুম। লাস্টিং মানে কি জানো? অর্থ সম্পর্কে আমি শুধু তোমাকে রিডিং করতে বলেছিলাম, তা আমি এখন এক্সপ্লেন করে দিই। ড্রিমিং অ্যাবাউট পাস্ট এক্সপিরিয়েন্সেস মানে আমাদের পূর্বে যে অভিজ্ঞতাগুলো আছে, সেই অভিজ্ঞতাগুলো আমার স্বপ্নে যদি এই পূর্বের অভিজ্ঞতাগুলো চলে আসে, উঠে আসে, যদি স্বপ্নের বিষয়বস্তুই হয় আমার পাস্ট এক্সপিরিয়েন্সগুলো, তাহলে কি এটা আমাদের হেল্প করে টু ক্রিয়েট হোয়াট?
লাস্টিং মেমোরিজ অফ দেম। লাস্টিং মানে কি, আমরা বলি লং লাস্টিং, লাস্টিং মানে টেকসই, অনেক দিন থাকবে, এরকম জিনিস বোঝাচ্ছে, তাই না? যদি আমাদের স্বপ্নের বিষয়বস্তু হয় আমাদের পূর্ববর্তী এক্সপিরিয়েন্সগুলো, পূর্ববর্তী অভিজ্ঞতাগুলো, তাহলে সেই মেমোরিগুলো বা সেই স্মৃতিগুলো আমাদের অনেক দিন ধরে থাকবে, তাই না? যেমন আমি যে কাজ করছি না, যেমন আমি কিন্তু দেখছিলাম এদিন, আমি প্রতিদিন এরকম কি প্রচুর খাতা দেখি, আমি দিন স্বপ্ন দেখলাম কি আমি আরএসএ খাতা চেক করতেছি রাইটিং এর। তো হুট করে তখন আমার 3:30টার সময় ঘুম ভেঙে গেল, আমি তখন আসলে বুঝতে পারছিলাম যে এখন কি আমার ব্রেক টাইম, কি অফিসে আছি নাকি আসলে আমি রুমে আছি। তো ঝাড়া 2 মিনিট একটু চিন্তা করার পরে বুঝলাম যে না, আমি আসলে আমার রুমে আসি এবং এখন টাইম রাত বা ভোর 3:30, এটাই। এরকম আমার হয়েছে পার্সোনালি খুবই রিসেন্টলি, এটা একটা উদাহরণ দিলাম। তো এটাই, তো এটা কি এখন আমার সারা জীবন ধরে মনে থাকবে না যে আমি আর কি একটা জব করতাম, আমি হিসেবে ছিলাম, আমি এখানে খাতা দেখতাম, দেখে কি যে আমার এই অভিজ্ঞতা হলো, সেটা নিয়ে আমি একটা স্বপ্ন দেখেছিলাম, স্বপ্নের বিষয়বস্তু ছিল আমার এটা আইএলটিএস এর খাতা কাটা। এখন এটা আমার একটা লাস্টিং ইমপ্রেশন ক্রিয়েট করেছে আমার মধ্যে, তাই না? ওকে, আমি এখন প্রশ্নটা পড়লাম, এখন আমরা প্যাসেজে চলে যাই, দেখা যাক যে পাস্ট এক্সপিরিয়েন্সেস, দেখি আমরা পাস্ট এক্সপিরিয়েন্সের কথা কথা বলা আছে কিনা। একে একে আমরা স্ক্যান করবো। ফার্স্ট প্যারাগ্রাফটা আমরা কি দেখি, ট্রুথ, না 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 না, নেই। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন, প্রথম প্যারাগ্রাফে কি কোথাও পাস্ট এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলা আছে? একটু স্ক্যান করে কেউ একজন বলুন, পাস্ট এক্সপিরিয়েন্স নিয়ে কোনো কথা কি বলা আছে? না ভাইয়া, পাস্ট এক্সপিরিয়েন্স নাই, দ্য পাস্ট ইজ রিপিট। ওকে, আচ্ছা, তাহলে এটা আমরা মোটামুটি ক্লিয়ার যে ফার্স্ট প্যারাগ্রাফে আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স নিয়ে কোনো কথা বলা নেই, ঠিক আছে? তাহলে আমরা মুভ করি আদার ম্যামালস। সেকেন্ড প্যারাগ্রাফে আমার অবশ্যই থাকবে না, কারণ কি দেখেন, আমার কোশ্চেনে বলা আছে আস, আমাদেরকে নিয়ে, মানুষকে নিয়ে কথা বলা আছে, কিন্তু সেকেন্ড প্যারাগ্রাফে আপনার প্যাসেজে বলা আছে কি পশু পাখি নিয়ে কথা, র্যাটস, ইঁদুর, ইঁদুরের উপর যে পরীক্ষা নিরীক্ষাগুলো চালানো হয়েছিল সে নিয়ে কথা বলা হয়েছে। তার মানে কি এখানে কি এই প্যারাগ্রাফে আনসার থাকার সম্ভাবনা আছে? নেই, একেবারেই নেই, তাই না? একটু রেসপন্ড করেন আপনারা। না ভাই, ঠিক আছে। দিবা সেকেন্ডেও নাই। ওকে, নেই, ক্লিয়ার। থার্ড প্যারাগ্রাফে চলে যাই আমরা আবার, নন ম্যামালস, এখানেও হবে না। ম্যামাল মানে কি জানেন? আমি বোধহয় কোনো ক্লাসে বলেছিলাম ম্যামাল শব্দের অর্থ স্তন্যপায়ী প্রাণী। স্তন্য প্রাণী, এক্স্যাক্টলি। বাকি সবাই কি জানতাম আমরা এই জিনিসটা? জি, যেটা হচ্ছে দুধ পান করে আর কি। এক্স্যাক্টলি। আপু জানতেন ম্যামাল শব্দের অর্থ? অনেক ক্লাসে নাই হয়তো বা। ও, আচ্ছা, নো ওয়ারিস। এখানে তো মানে নেই। এই যে তারপরে দেখেন এখানে আমার হবে না কি, অ্যানিমেল কিংডমের কথা বলা আছে সব প্রাণীকে নিয়ে, হোয়েলস এন্ড ডলফিনস, এখানেও থাকবে না। এরকম আমরা কুইকলি দেখে স্কিপ করে যাব, কারণ আমরা জানি যে মানুষ নিয়ে কথা বলা আছে। ফার্স্টে প্রশ্ন বলেছে আমার আস, আমাদেরকে নিয়ে, মানুষকে নিয়ে। দেখি এই যে এক্সপিরিয়েন্সের কথা কিন্তু এক জায়গায় বলা আছে, তাই না? ইন্টারনাল এক্সপিরিয়েন্স, কিন্তু এটা কিন্তু পাস্ট এক্সপিরিয়েন্স ছিল, আমার হ্যাবিট বা পূর্ববর্তী অভিজ্ঞতা, এই জিনিসটা কিন্তু না। তাহলে আমরা এটাও বাদ দিতে পারি, নন হিউম্যান এটাও হবে না, স্লিপিং অক্টোপাস এটাও হবে না। আরেকটা জায়গায় এক্সপিরিয়েন্স পেলাম আমরা, না, নেভার বি এবল টু, আমরা কখনো করতে পারবো না, এটা কিন্তু একটা ভবিষ্যৎবাণী, এটা কিন্তু পাস্ট এক্সপিরিয়েন্স না, তাই না? পাস্ট এক্সপিরিয়েন্স, এটাও হবে না। আলটিমেটলি স্ক্যান করতে করতে দেখেন আমরা কিন্তু লাস্ট প্যারাগ্রাফে চলে আসলাম এখন। It is likely that dreaming has served multiple purposes since the first complex animals evolved, and if this is the case, it is possible that
better understanding of these purposes might shed light on the true purpose. আচ্ছা, পারপোজ শব্দের অর্থ কি? উদ্দেশ্য। এক্স্যাক্টলি, উদ্দেশ্য, পারপোজ অফ ওন ড্রিমস। ওকে, তো আমরা কি এই যে আমরা কিন্তু দেখছেন প্যাসেজটা পড়ে ফেলতে কিন্তু আমাদের টাইম লাগলো না, ধরে ধরে এগিয়েছি আমরা। কোথাও কি আমরা পাস্ট এক্সপিরিয়েন্স, পূর্ববর্তী অভিজ্ঞতা নিয়ে কোনো কথা পেয়েছি আমরা? না, সেরকম কিছু দেখলাম না। পাইনি। না ভাইয়া। এক্স্যাক্টলি। তো সেক্ষেত্রে আমার আনসার কি হবে? নট গিভেন। নট গিভেন হবে। সবার কি মোটামুটি ক্লিয়ার কেন নট গিভেন হলো? জি ভাইয়া, কোনো ইনফরমেশন নাই এই বিষয়ে, এই কারণে নট গিভেন হয়েছে। এক্স্যাক্টলি এটাই। তো এবার 7-এ চলে যাই আমরা। আচ্ছা, 7-এ কিওয়ার্ডটা কি বলেন তো কেউ? 7 নং কোশ্চেনে কিওয়ার্ডটা কি একটু দেখেন, দেখে বলুন। এক্স্যাক্টলি, ডগ, এ ডগ। ডগ মানে কি? কুকুর। ডগ এখন কোথায় আছে আমরা খুঁজে বের করি। Where is the dog? নন নেমাল এক জায়গায় বলেছিল, তারপরে হয়তো তো থাকলে থাকতে পারে। এই যে ডগস আছে না, পেয়েছি আমরা ডগস নাকি? It is not possible to tell what type of a dream a dog is having. আচ্ছা, এটা একটা বলতে কি, এটা চোরামি করেও চাইলে আনসার দেওয়া যায়, কিন্তু কি আমরা ওরকম করব না। এখানে বলতে চাইছি কি, এটা অ্যাবসার্ড একটা ক্লেম করেছে যে একটা কুকুরও ঘুমিয়ে ঘুমিয়ে কি স্বপ্ন দেখে সেটা আমরা বুঝতে পারবো। এটা কি পসিবল? আমরা কি জানি যে আপনি একটা কুকুর পালেন, আপনি কি বলতে পারবেন সেই কুকুর কি স্বপ্ন দেখছে? আর এটাও কিন্তু যদি যদি কোনো একটা সায়েন্টিফিক ব্রেক থ্রু হতো, সেটাও কিন্তু আমরা জানতাম বা বুঝতে পারতাম, ঠিক আছে? যেহেতু নেই, সো আমরা বুঝতে পারছি এটা কিছু হবে না, তো আমরা চাইলে এখন ফলস দিতে পারি ওই হিসাবে, কিন্তু আমাদের প্যাসেজের বাইরে যাওয়া যাবে না, তাই না? আনসার আছে দেখেন এখানে, ফার্স্ট লাইন, লাস্ট প্যারাগ্রাফের আগে প্যারাগ্রাফ, এই দেখেন, the trouble is that we will never be able to experience any animal's dreams. সমস্যা হলো এই যে আমরা কখনোই পুরোপুরিভাবে আসলে আরেকটা পশু, একটা অ্যানিমাল কি স্বপ্ন দেখছে সেটা আমরা যাচাই করতে পারবো না, বুঝতে পারবো না, তাই না? এটাই তো বলা আছে। তো এটা কি ইনফরমেশনের সঙ্গে পুরোপুরি বিপরীত ধর্মী, তাই না? তাহলে এটা আনসার কি হবে? ফলস হবে। এক্স্যাক্টলি। ফলস হবে। কারো কোনো সন্দেহ আছে? আপু মাঝখানের মধ্যে লিভ নিয়েছিলেন, আপনি জয়েন করেছেন, বুঝতে পারছেন? একটু প্রবলেম হচ্ছে ভাইয়া। আচ্ছা, আমরা আবার যাই। আপু কোশ্চেনটা পড়েন তো একটু, 7 নম্বর কোশ্চেনটা আবার একটু পড়েন। It is now possible to tell what type of dream a dog is having. আচ্ছা, বাংলা পড়েন তো এটা। বাংলা করলে কি দাঁড়ায়, জাস্ট মিনিংটা বলেন, আক্ষরিক বাংলা করতে হবে না, আমাকে খালি বুঝান কি বলতে যাচ্ছে। মানে কুকুরের কোন টাইপের স্বপ্ন আছে এমন কিছু? হ্যাঁ, স্বপ্ন আছে ঠিক আছে, কিন্তু আপু আপনি ফুল জিনিসটা বলুন। ইট ইজ নাও পসিবল, এখানে কি বলতে যাচ্ছে? বর্তমানে সম্ভব। হ্যাঁ, সম্ভব কি, কোন জিনিসটা সম্ভব? টু টেল, টুটেল মানে কি বোঝালো? বলা। হ্যাঁ, বলা। কি বলবো? হোয়াট টাইপ অফ ড্রিম, কত ধরনের স্বপ্ন। কত ধরনের, কুকুরের কত হাউ, কত ধরনের, সেটা হাউ মেনি টাইপস সেটা হয়ে গেল। হোয়াট, এটা কি ধরনের সেটা হবে, নট কত ধরনের, স্বপ্ন, কি কি ধরনের। ধরনের স্বপ্ন ডগের আছে এমনটা? হ্যাঁ, মানে এখন আমাকে বোঝাতে চাইলো এই কোশ্চেনের মাধ্যমে যে বর্তমানে এটা বলা সম্ভব যে একটা কুকুর কি স্বপ্ন দেখছে, এটা বলতে চাইলো। এটা কি বুঝতে কারো সমস্যা আছে? থাকা তো কথা না না। ভাই, আপনি যখন ট্রান্সলেট গুলো করবেন না আপু, একটু মনোযোগ দিয়ে করবেন। যেমন আপনি অর্ধেক বললেন না, অর্ধেক বলে যদি থেমে যান, আপনার মিনিংও কিন্তু অর্ধেক ক্রিয়েট হবে।
এটা কিন্তু এমন কঠিন কিছু না। ইট ইজ নাও পসিবল টু টেল হোয়াট টাইপ অফ ড্রিম আ ডগ ইজ হ্যাভিং। এটা ইজি জিনিস কিন্তু, আপনি যদি মনোযোগ দিয়ে পড়ে তখন ধরবেন, কারণ নাহলে প্রশ্ন যদি আপনি ধরতে না পারেন তাহলে আপনি আনসার করতে পারবেন না। তো আমরা এখানের সঙ্গে দেখেন অ্যালাইন করা পাশেই যে প্যারাগ্রাফের ফার্স্ট লাইনটা আমি হাইলাইট করে দিয়েছি, দ্য ট্রাবল ইজ দ্যাট উই উইল নেভার বি এবল টু এক্সপিরিয়েন্স এনি অ্যানিমালস ড্রিমস। মানে কি, সমস্যা হলো এটাই যে আমরা আসলে কখনো এই জিনিসটা এক্সপিরিয়েন্স করতে পারবো না যে আরেকটা প্রাণী কি স্বপ্ন দেখছে, এটা আমরা কখনো বুঝতে পারবো না। তাহলে আনসার কি দাঁড়ায় আপু? এটার স্টেটমেন্টে যা বলা আছে, স্টেটমেন্ট মানে প্রশ্নে, প্রশ্নে যা বলা আছে তার সঙ্গে আমার প্যাসেজে যে ইনফরমেশন দেওয়া আছে এটা সম্পর্ক কিরকম, সমমুখী নাকি বিপরীতমুখী? এটা তো বিপরীতমুখী, তাহলে আনসার কি হবে? ফলস হবে। এক্স্যাক্টলি। এখন ধরতে পারছেন আপু কেন ফলস ছিল এটা? জি ভাইয়া, যদি এরকম কোনো ইনফরমেশনই দেওয়া না থাকতো তাহলে নট গিভেন হতো। এক্স্যাক্টলি। আচ্ছা, এবার 8 নম্বরে কিন্তু খুব বড় একটা কিওয়ার্ড আমরা পেয়েছি, ডেভিড স্কিল। একটা নাম, তাই না? নাকি এটা অন্য কিছু? এখন তো আমরা কি করব? হাইলাইটিং ইজ ইউর বেস্ট ফ্রেন্ড। নাম পেয়েছি আমরা, সঙ্গে সঙ্গে হাইলাইট করলাম। এই যে ডেভিড স্কিল হাইলাইট করলাম, এটা হাইলাইট করলাম। তার মানে কি আমরা বুঝতে পারছি যে এই প্যারাগ্রাফের মধ্যে আনসার থাকবে, তাই না? ওকে, সবাই প্লিজ একটু রেসপন্ড করেন, কারণ রেসপন্ড না করলে মনে হয় ক্লাসটা মরা মরা মনে হয়। ওকে, সবাই একটু সরজোরে বলবো যাচ্ছে ইয়েস অর নো। আচ্ছা, ওকে, আমরা দেখি ডেভিড স্কেল অফ অ্যালাস্কা প্যাসিফিক ইউনিভার্সিটি। আর কিছু হাইলাইট করা দরকার নেই আপাতত। আমরা দেখি David Skill's documentary was influential on other research into the sleeping patterns of octopuses. ওকে, সাজিদ ভাই 8 নম্বর কোশ্চেনে ঠিক কোন স্টেটমেন্টটা বোঝাতে যাচ্ছে আপনি একটু আমাদেরকে এক্সপ্লেইন করবেন প্লিজ। স্টার্ট। জি ভাইয়া, ডেভিড স্কেলস documentary was influential on other research into the sleeping patterns of octopus. মানে এখানে বলছে যে এই ডেভিড স্কেল এর ডকুমেন্টারিতে কি ছিল, কি রিসার্চ ছিল এই অক্টোপাসের স্লিপিং প্যাটার্ন নিয়ে, এরকম কিছু। না, আলটিমেটলি জিনিসটা কিরকম দাঁড়াচ্ছে, আচ্ছা আসিফ, তুমি কি এই কোশ্চেনটার অ্যাকুরেট লিটারাল মিনিং আমাদেরকে একটু বুঝিয়ে বলতে পারবে? কোশ্চেন নং 8, আনমিট করে কথা বলো। আসিফ, শুনতে পাচ্ছ কথা? আচ্ছা, ও বোধহয় এএফকে না, অ্যাওয়ে ফ্রম কিবোর্ড, ওর কাছে আমরা কিছুক্ষণ পরে ফিরে আসছি। আমি তাহলে ক্লিয়ার করে দিই। বলতে চাইছে যে ডেভিড স্কিল এই জিনিসটা নিয়ে গবেষণা করেছে, কিন্তু উনি নিজেই কি একাই কিন্তু করেননি, আরো লোকজনই কিন্তু করেছে তার পরবর্তীতে। কিন্তু কি, স্কিলে যে রিসার্চটা ছিল সেই রিসার্চটা থেকে অনুপ্রাণিত হয়ে আরো সব রিসার্চ কিন্তু করা হয়েছে স্লিপিং প্যাটার্নের উপর, তাই না? স্লিপিং প্যাটার্ন অফ অক্টোপাসেস, অক্টোপাসের স্লিপিং প্যাটার্ন কীরকম সেই বিষয়ক আরও যে গবেষণাগুলো পরবর্তীতে হয়েছে সেগুলো মূলত ডেভিড স্কিলের ডকুমেন্টারি থেকেই ইন্সপায়ার্ড হয়ে করা। বুঝতে পারলাম আমরা? জি ভাইয়া, বুঝতে পারছি এখন। ওকে, তাহলে আমরা জি এখন ভাইয়া। চলে যাই তাহলে প্যাসেজে। ডেভিড স্কিল না, how was an octopus named Heidi in a tank in his living room seemed to dream. Her limbs and head moved and skin rapidly changed color as though she was pursuing a crab. Okay. নম্বর, আচ্ছা এখানে কিন্তু আরেকটা জিনিস দেখেন, এই যে রিসার্চের কথা কোন দুইটা প্যারাগ্রাফে বলা আছে, এই যে ডেভিড স্কিলে এটা তো বলা আছে এবং তার পরেরটা তো বলা আছে, দেন অক্টোপাস নিয়ে কথা বলা আছে মূলত। তাহলে আমরা বুঝতে পারলাম আরেকটা জিনিস কি, অক্টোপাস রিলেটেড যে আনসারটা, এইটার আনসারটা এটা হয় যদি থাকে, হয় এই প্যারাগ্রাফে থাকবে, না হয় এই প্যারাগ্রাফে থাকবে।
এই দুটো প্যারাগ্রাফের বাইরে যাবে না, তাই না? ওকে, এখন আমরা জিনিসগুলো দেখে যাই একটু। অক্টোপাস এবং নাইটমেয়ার, ওকে, কষ্ট হলো না। Intriguing, but it's only based on one animal. He argues that, as well as outward behavior, brain imaging is needed to show that the octopuses are replaying sequences of activities from their waking lives in dreams. আচ্ছা, এটুকু পড়ে আমরা কি বুঝতে পারলাম? হ্যাঁ, ডেভিড স্কিল কি বলেছে? কি বলছে? দ্য নাইটমেয়ার স্টাডি ইজ ইন্ট্রিগিং। আচ্ছা, ইন্ট্রিগিং শব্দের অর্থ কি কেউ জানেন? না ভাই, জানি না। ভাইয়া ইন্ট্রিগিং মানে মূলত ইন্টারেস্টিং বোঝায়, খুবই চমৎকার বা চমকপ্রদ, ঠিক আছে? ইন্ট্রিগিং ইন্টারেস্টিং একই জিনিস, কিন্তু ইন্ট্রিগিংটা কি আর স্ট্রং সেন্সে। আমরা যেমন বলি না ফ্যাসিনেটিং, হ্যাঁ, ফ্যাসিনেটিং, অ্যামেজিং, ইন্ট্রিগিং, এই ওয়ার্ডগুলো মোটামুটি সিমিলার অর্থই বহন করে, ঠিক আছে? ফ্যাসিনেটিং, ইন্টারেস্টিং, ইন্ট্রিগিং, তাই না? এই জিনিসগুলো মোটামুটি সেম। আশা করি সবার মনে থাকবে ইন্ট্রিগিং। তার মানে কি, এখন আপনারা চাইলে অনেক জায়গাতে যখন আপনারা রাইটিং করবেন, ইন্টারেস্টিং এর জায়গায় আপনার ইন্ট্রিগিং এই ওয়ার্ডটা আপনারা ইউজ করতে পারবেন, তাই না? একটা ভোকাবুলারি শিখলাম আমরা, এটাই। তো উনি বলেছেন যে নাইটমেয়ার স্টাডি, যে নাইটমেয়ার মানে কি জানেন? নাইটমেয়ার মানে দুঃস্বপ্ন। তো নাইটমেয়ার নিয়ে যে স্টাডিটা হয়েছে, যে পড়াশোনাটা হয়েছে বা রিসার্চটা হয়েছে, সেটা ইন্ট্রিগিং, সেটা খুবই ইন্টারেস্টিং, বাট ইট ইজ অনলি বেসড অন ওয়ান অ্যানিমাল। কিন্তু এখানে কি বলা আছে যে না, স্কিলের কোনো একটা ডকুমেন্টারি ছিল, আর সেই ডকুমেন্টারিটা থেকে অনুপ্রাণিত হয়ে বাকি সব গবেষণাগুলো করা হয়েছে? এরকম কি কোনো কথা বলা আছে কোথাও? না, এই যে ওরকম প্যারাগ্রাফ, কোনো স্পেসিফিক ভাবে বলা নাই। না, এখানে শুধুমাত্র তার ভিউ পয়েন্ট যেটা, সে ভিউ পয়েন্টটি বলা হয়েছে। আরেকটা জিনিস কি দেখেন, এই যে আর যে কোনো রিসার্চ থাকবে, আদার রিসার্চের কথাই তো বলা নেই। এখানে তো শুধুমাত্র একটা রিসার্চ নিয়ে বলা আছে, তাই না? এখানে দুটো অক্টোপাস নিয়ে কথা বলা আছে, একটা ছেলে অক্টোপাস, একটা মেয়ে অক্টোপাস। মেয়ে অক্টোপাসটার নাম কি? হাইডি, HEIDI, হাইডি। স্পেলিংটা বলতো এরকম, হাইডি। আর এই ছেলে অক্টোপাসটার নাম কি? কস্টেলো, তাই না? এই যে এখানে দেওয়া আছে কস্টেলো, অ্যাজ দি অক্টোপাস ওয়াজ কল্ড, কস্টেলো। এখানে কি আর কোনো রিসার্চার বা আর কোনো বৈজ্ঞানিকের কথা বলা আছে? নেই। তা- হ্যাঁ ভাইয়া তাহলে আটার আনসার কি হবে? যেহেতু বলেনি, সেক্ষেত্রে নট গিভেন হবে। নট গিভেন নট হবে। গিভেন। হ্যাঁ, নট গিভেন হবে। আচ্ছা, কেউ জয়েন হতে যাচ্ছে, লেটস সি হু ইজ ইট। হাসি ভাই জয়েন করছেন, ঠিক আছে। আচ্ছা আপু, ঠিক আছে, বুঝলাম, কিন্তু কেন নট গিভেন হলো সেটা কি বুঝতে পারছেন আপু? হ্যাঁ, এটাই আরেকবার বোঝাই দেন একটু। আচ্ছা, মনোযোগ দিয়ে শুনবেন একটু, ঠিক আছে? এবং বললাম না, যখন ধরতে পারবেন না তখন আমাকে সঙ্গে সঙ্গে থামাবেন, ঠিক সঙ্গে আছে সঙ্গে ভাইয়া। থামাবেন। না দেখা গেলো যে অনেকবার রিপিট করা লাগছে, এবং অনেকবার রিপিট করলে কি ক্লাসের একটা মাধুর্য থাকে, সেই মাধুর্যটা বজায় থাকে না। যখন যেখানে বুঝতে সমস্যা হবে আমাকে সঙ্গে সঙ্গে থামাবে একটু, এটাই। তো আমরা দেখলাম কি, ডেভিড প্রশ্নে কি বলা ছিল? ডেভিড স্কিলস ডকুমেন্টারি ইজ ইনফ্লুয়েন্সিয়াল অন আদার রিসার্চ ইনটু দ্য স্লিপিং প্যাটার্নস অফ অক্টোপাসেস। ডেভিড স্কিলের যে ডকুমেন্টারি ছিল, সেই ডকুমেন্টারিটার উপর বেস্ট করে অক্টোপাসের স্লিপিং প্যাটার্নের উপর আরও যে গবেষণাগুলো করা হয়েছে, সেই গবেষণাগুলো ইন্সপায়ার্ড আর কি তার ডকুমেন্টারি থেকে। কিন্তু এখানে কি এই স্কিলের রিসার্চ বাদে আর কোনো রিসার্চের কথা বলা আছে? আপু রেসপন্ড করেন একটু, আপনি যেহেতু প্রশ্নটা করলেন রেসপন্ড করেন। না ভাইয়া, নেই, এখানে নেই আর। ওকে, সেক্ষেত্রে আনসার কি হবে? এটা তো প্রশ্ন দেওয়াই নেই, তাহলে নট গিভেন। এক্স্যাক্টলি এইটাই। কারণ কি আমাদের শর্ত ফুলফিল করছে, যে যদি প্রশ্নে যা দেওয়া আছে স্টেটমেন্টটা, সেই স্টেটমেন্টের সাথে আমার একেবারেই ইরিলেভেন্ট ইনফরমেশন,
আমার প্যাসেজে কিছু বলা নাই থাকে, সেক্ষেত্রে আনসার হবে নট গিভেন। তাহলে দিলাম কি আমরা, এই কারণেই নট গিভেন, এটাই। ওকে, এবার 9 নম্বর, এই দেখছেন, এটা পড়তে পড়তে কিন্তু আমরা মোটামুটি জানি যে এর পরের প্রশ্নের আনসার কোথায় আমি খুঁজে পাবো। কস্টেলো, while it was asleep the octopus called Costello reacted as if it was hunting. আচ্ছা, কোশ্চেন 9 এর মোটামুটি হচ্ছে কি বোঝা যাচ্ছে সেই জিনিসটার মিনিং করবেন কাজল ভাই, একটু বলেন আপনি কি বুঝতে পারছেন। ওকে, while it was asleep, যখন এটি ঘুমিয়েছিল, the octopus called Castello, মানে অক্টোপাস ক্যাস্টেলোকে ডেকেছিল, একটু wait, reacted as if it was hunting, মানে শিকারী হিসেবে ডেকেছিল। হ্যাঁ, অ্যাজ ইফ শব্দের অর্থ কি ভাই? যদিও, যদিও না, দো মানে যদিও, অ্যাজ ইফ মানে যেন, মানে যেন। যখন যখন এই কস্তেলো নামের এক অক্টোপাসটা যখন ঘুমাচ্ছিল, তখন সে এমন আচরণ করছিল যেন সে যেন হান্ট করছে, শিকার করছে কিছু একটা, তাই না? এটা বোঝাচ্ছে। তো কস্তেলো আমরা চলে যাই, এই যে as the octopus was called, thrashed around, extended his mantle. ম্যান্টল মানে কি জানেন? ম্যান্টল মানে খোলস, ঠিক আছে? as if it was trying to make himself look bigger and squirted ink. আচ্ছা, ইঙ্ক শব্দের অর্থ কি জানার কথা, এটা মনে হয় না অজানা কারো আছে। কালি। কালি, এক্স্যাক্টলি কালি। আপনারা হয়তো জানেন অক্টোপাস, স্কুইড, এই টাইপের কিছু সামুদ্রিক প্রাণী, তারা যখন থ্রেটেন্ড ফিল হয় বা যখন মনে হয় তাদেরকে উপর আক্রমণ আসতে যাচ্ছে, তারা কি করে, তাদের এরকম একটা গ্রন্থি থাকে, যে গ্রন্থি থেকে এরকম কালো ঠিক একটা কালি নিশ্চিত হয়, তারা সেই কালিটা ছুড়ে দেয়। এই জিনিসটা বলা হচ্ছে ইঙ্ক। স্কোয়াটিং, স্কোয়াট মানে কি বের করে দেওয়া, অনেকটা এরকম বোঝাচ্ছে। স্কোয়াটিং ইঙ্ক as though he were being attacked by a predator. আচ্ছা, এখানে একটু বোঝার ব্যাপার আছে। সাজিদ ভাই, আপনি কি আনসার ধরতে পারছেন এটা? জি ভাইয়া। এখানে বলছে ইউ আর বিং অ্যাটাক বাই প্রিডেটর, শিকারের মাধ্যমে তারা আর কি কি বলে, হ্যাঁ, ইউ আর বিং, প্রেডেটর মানে শিকারী হ্যাঁ হ্যাঁ, মূলত। মানে প্রিডেটরের মাধ্যমে তারা আর কি, হ্যাঁ, বুঝাইতে পারতেছি না আসলে। আচ্ছা, আপনি আমাকে খালি মানে এটা বলেন। শিকার হচ্ছে। হ্যাঁ, শিকার আচ্ছা হচ্ছে, ভাই, হচ্ছে, হ্যাঁ হচ্ছিল, এক্স্যাক্টলি শিকার হচ্ছে, প্যাসিভ বোঝাচ্ছে। এক্স্যাক্টলি এটাই। আচ্ছা, তার আগে যাই, আসিফ, তোমার কি মাইক্রোফোনের সমস্যা ঠিক হয়েছে? তুমি কি শুনতে পাচ্ছ? রেসপন্ড করো। ক্লাসে জয়েন হয়ে কোথায় গেল কি জানি। আচ্ছা, এখন সাজিদ ভাই, আপনি একটু বলেন যে তাহলে 9 যে স্টেটমেন্টটা দেওয়া আছে, সেই স্টেটমেন্টের সঙ্গে আমার এই যে হ্যাঁ as হ্যাঁ, though he were being attacked by predator, এটা কি মিলে যায় নাকি বিপরীত ধর্মী? আহ, এটা মিলে যায় এরকম মনে হচ্ছে। কি হবে ভাই? হ্যাঁ ভাই, মিলে যায়। কারণ এখানে বলা হয়েছে মানে ক্যাস্টিলো কি বলে, মানে আচ্ছা, আমি বলেছি মিলে যায় না, বুঝাইতে পারতেছি না ভাই। ইনফ্যাক্ট এটা বিপরীত ধর্মী। কেন? কোশ্চেনে বলা আচ্ছা আছে ভাই কি, দাঁড়ান, এখানে এই যে হ্যাভিং নাইটমেয়ার মানে দুঃস্বপ্ন এরকম কিছু, আচ্ছা না ভাই বলেন আপনি। আচ্ছা, কোশ্চেনে বলা আছে কি, while it was asleep the octopus called Costello reacted as if it was hunting. এখানে বোঝাচ্ছে কি সে স্বপ্ন দেখছে যেন সে নিজেই শিকার করছে। আর এখানে বলা আছে কি হি ওয়ার বিং অ্যাটাকড বাই প্রেডেটর, এখানে বলা আছে সে সে শিকার হচ্ছিল, আর কোশ্চেনে বলেছে সে শিকার করছিল। তো শিকার করা আর শিকার হওয়া কি একই জিনিস?
না ভাইয়া। দুইটা দুই রকম। না 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 মানে ভাইয়া, এরকম না। ধরেন হচ্ছে কি আপনি কাউকে ধাওয়া করছেন অথবা আপনাকে কেউ ধাওয়া করছেন, বিপরীত ধর্মী না জিনিসটা নাকি, অবশ্যই। নাকি একই জিনিসটা? না না, অবশ্যই বিপরীত। ধরেন হ্যাঁ, কি বিপরীত হবে। আপনি স্বপ্ন দেখলেন কি আপনার মা বাচ্চা কেন বাবা আপনাকে ঝাঁটা হাতে আর কি তাড়া করতেছে, তাই না? তো এটা আপনি স্বপ্নে দেখেছেন এটা, কিন্তু আমি বললাম কি আপনি স্বপ্নে দেখেছেন আপনি আসলে আপনার ছোট ভাইকে ঝাঁটা নিয়ে তাড়া করতেছেন। তো একটা কি একটা আপনার ফ্যান্টাসি আপনি ঝাঁটা নিয়ে তাড়া করতেছেন, আর একটা কি আপনার ড্রিমের রিয়ালিটি যে আপনাকে ড্রিমে স্বপ্নতে আপনি দেখতে পাচ্ছেন না আপনি কাউকে ধাওয়া করতেছেন না, উল্টো নিজেই ধাওয়া খেয়ে আরো আর কি মানে লুঙ্গি টুঙ্গি খুলে পালাচ্ছেন। তো ঘটনা কি পুরোপুরি বিপরীত ধর্মী না? যদি বিপরীত ধর্মী হয় তাহলে এখানে আনসার কি হবে? ফলস হবে। ফলস। ফলস। এক্স্যাক্টলি ফলস। কেন ফলস সেটা কি বুঝতে পারলাম? এই দেখেন, অ্যাজ দো হি ওয়ার বিং অ্যাটাকড, সে জি ভাই, আক্রমণের এখন একদম সে ক্লিয়ার বুঝতে আক্রমণের শিকার পারছি। হচ্ছিল। তো সে নিজে আক্রমণের শিকার, তাহলে তার কি হান্ট করা বা তার কি শিকার করার ক্যাপাবিলিটি আসলে তখন আছে? সে তো নিজেই নিজের যান বাঁচাতে ব্যস্ত। হুম, হুম, হুম। জিনিসটা কি একটা বাস্তুতন্ত্রের মতো। সাপ কি খায়? সাপ ইঁদুরকে খায়। আবার সাপকে কি খায়? ঈগল পাখি বা আরো বড় কোনো যারা মাংসাশী প্রাণী আছে তারা এরকম বাজ পাখি, শিকারী পাখি তারা খেয়ে যায়। ব্যাপারটা অনেকটা সেরকম। তো সে যদি নিজেই তার প্রাণ ওষ্ঠাগত হয়, সে যদি নিজেই তার যান বাঁচানোর জন্য সংগ্রামে লিপ্ত হয়, তাহলে কি তার পক্ষে স্বীকার করা সম্ভব? সম্ভব না। এজন্য 9 এর আনসার হলো ফলস, তাই না? কারো কি কোনো প্রশ্ন আছে কেন ফলস হলো? না ভাইয়া, বুঝতে পারছি। ওকে, কি হাসি মিয়া, এত দেরি করে ক্লাস তারপরে তুমি দেরি করলা, ব্যাপারটা কি? আনমিউট করো হাসিব। না, পোলারে নিয়ে পারা গেল না। আচ্ছা, যাই হোক, হ্যাঁ ভাইয়া, পানি খাইতেছিলাম। ঠিক আছে, বেশি কথা আরে বলবো না। ভাইয়া বলেন না ভাই, গ্রামে আছি তো আল্লাহ আল্লাহ করে কালকে আসতে পারলি হইলো। আমার কতগুলো ক্লাস যেমনি মিস গেল, টাকা একটু মানে কি একটা অবস্থা, আমি তো কি বলবো আর। আসো আসো, কারেন্ট নাই, তোমাকে ফোনে চার্জ নাই। তোমাকে অক্টোপাস খাওয়াবো, আসো। মাগো। মজার কথা বলি, অক্টোপাস কিন্তু আমি খাইছি, ঠিক আছে? কিভাবে খাইছি হচ্ছে কি আমি কক্সবাজার গেছিলাম ফার্স্ট ইয়ারে ট্যুরে। তো তখন আর কি আর কি বাচ্চা মানুষ ছিলাম 2019 সালে, লোভ হয় না একটু? দেখি কি হচ্ছে কি একটা জায়গায় এই ইয়ে বলে খুব বড় একটা মাছের বাজার ওখানে আছে একটা পোর্টেরই ধারে। তো ওখানে মনে করেন হচ্ছে বড় বড় ছুরি মাছ, বলি না আপনার, ছুরি মাছ বা সোর্ড ফিশ, ইয়া বড় হচ্ছে কি ছুরি মাছ, তারপর হচ্ছে ইয়া বড় হচ্ছে অক্টোপাস এখন কিলবিল করতেছে 8টা সুর দিয়ে এরকম আনতেছে। তো ওইগুলো দেখলাম কি একটা নিয়ে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল, আর দেখলাম কি এক লোক ওই চাপাটি টাইপের একটা জিনিস দিয়ে ওই সুরগুলো আছে না, সুরগুলোকে আর কি কাটতেছে, বিচ্ছিন্ন করতেছে। তো বললাম যে ভাই আপনার এই জিনিসটা মূলত কিভাবে রান্না করেন? তো বললো যে আসলে অনেকভাবে রান্না করা যায়, এই জিনিসটা আমরা হয়তো প্রেসার কুকারে দিয়ে একেবারে সিদ্ধ করতে পারি, না হলে আমরা এই জিনিসটা আর কি বেশ ছিঁড়ে শ্রেড করে, শ্রেড করা মানে ছেঁড়া, এই যে কথা বলতে বলতে আর একটা ভোকাবুলারি শিখলাম, শ্রেড, SHRED, শ্রেড মানে কোনো জিনিস ছিঁড়ে ফেলা, ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলা। ওটা আমরা ছিঁড়ে স্যুপের মধ্যে দিয়ে দিতে পারি, আমরা একটা গ্রিল করতে পারি, তাই না? তো হচ্ছে কি কেসে আমরা বললো কি আরো কয়েকজন ছিল, বললো যে কিছু আমরা অক্টোপাসে গ্রিল খাবো। তো বলেছি আমাদের অক্টোপাসের যে শ্যুটটা আছে না, শ্যুটটা এরকম শিকে করে গেথে হচ্ছে গ্রিল করে আমাদেরকে দিলেন। তা জিনিসের টেস্ট অনেকটা কি ওই মাছের মতো, অনেকটা কি মাছ আর মুরগির মাঝামাঝি, একটু মিষ্টি মিষ্টি, খারাপ না একেবারে। তো অক্টোপাস খাওয়ার অভিজ্ঞতা আমার আছে, ছোট্ট একটা স্টোরি শেয়ার করলাম আর কি। তো ওকে, লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। 10. Skill believes more research into octopus's dreams should be carried out. এই যে এটা আমার এখানে পাওয়া যাবে। The nightmare study is intriguing, says Skill, but
is only based on one animal. He argues that, as well as outward behavior, brain imaging is needed to show that the octopuses are replaying sequences of activities from their waking lives and dreams. এই লাইনের মধ্যে আনসার আছে। এখন এটা বলবে রিফাত। রিফাত বলো তাহলে, এই মাত্র আমি যে লাইনটা হাইলাইট করলাম না প্যাসেজে, এই দেখো ব্রেইন ইমেজিং থেকে শুরু করে ড্রিমস পর্যন্ত, এটুকু পড়ো, সঙ্গে 10 নম্বরের কোশ্চেনটা আরেকবার পড়ো, পড়ে আমাকে বলো আনসারটা কি হবে। সমস্যাটা হচ্ছে she believes more research into octopus dreams should be create out আর কি, মানে হচ্ছে create out। তবে বিশ্বাস করে যে হচ্ছে অক্টোপাস নিয়ে হচ্ছে আরো বেশি গবেষণা করা উচিত, এমন কিছু একটা বুঝাইছে প্রশ্নে। তো এখন ওইখানে বলা হয়েছে কি ব্রেইন ইমেজিং ইজ নিডেড টু শো দ্যাট the octopus are rapidly sequence of activities from their work. Sequence of activities from their working lives in dreams. Rapidly sequence করা activities from their working প্রথম লাইনে কি তার আনসার আছে? ব্রেন ইমেজিং মানে এখানে হচ্ছে মানে স্কেল বিলিভ করে, আর এখানে ব্রেন ইমেজিং মানে ব্রেন দিয়ে তো ইমাজিন করে সেটা। ব্রেইন ইমেজিং ও তো রিসার্চ, তাই না? সবই তো বৈজ্ঞানিক গবেষণা, এটাই। তার মানে এটা ট্রু। এক্স্যাক্টলি, 10 এর আনসার হবে ট্রু। ওকে ওকে, যারা ক্লাসে ছিল হাসি তো পরে জয়েন করছে, মাথার উপর দিয়ে একটু যাবে, এখন সমস্যা নেই। তো বাকি সবার কি বুঝতে কোনো সমস্যা আছে এটা কেন ট্রু হলো? 10 তার মানে ভাই এটা একটা সিনোনিমস এর মতো, যে হচ্ছে রিসার্চ আর হচ্ছে সিনোনিমস বলা যায়, যে ব্রেইন ইমেজিং এমন কিছু একটা। এক্স্যাক্টলি, ব্রেইন ইমেজিং মানেই তো একটা রিসার্চ। এর আগেও কিন্তু আছে, দেখো হি আর্গুজ দ্যাট অ্যাজ ওয়েল অ্যাজ আউটওয়ার্ড বিহেভিয়ার, মানে তাদের বাইরের বিহেভিয়ারটা যেমন দেখা দরকার, সে পাশাপাশি তাদের ব্রেইনটা স্ক্যান করা দরকার। আরো যে ব্রেইন স্ক্যান করে আমরা কি বুঝতে পারছি, তো ব্রেইন স্ক্যান কি গবেষণার একটা অংশ না অক্টোপাসের? অবশ্যই ভাই। ওই জন্য আমার সরাসরি মিলে যাচ্ছে, এই জন্য আমার আনসার হয়েছে ট্রু। এটাই, খুবই ইজি কিন্তু এটা, মোটামুটি পড়লে একবার বোঝা যায়। তো কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে কেন ট্রু হলো? না বুঝতে পারছি। ওকে, আপু বুঝতে পারছেন? সমস্যা হলে বলেন কিন্তু প্লিজ, আমাকে থামাইয়েন। না ভাইয়া, বুঝতে পারছি। প্রবলেম হলে অবশ্যই আমি আপনাকে থামাই দিই। অফ কোর্স, বুঝতে পারবো। অফ কোর্স। ওকে, নাও 11 নাম্বার, we may soon be able to share the dreams of other human beings. আচ্ছা, 11 নম্বরের বাংলা করবে আমাদেরকে, পড়ে শোনাবে হাসিব। 11 নম্বরটা পড়ো, কোশ্চেনটা পড়ো এবং পড়ে আমাদেরকে বোঝাও যে কি বলতে চাইছে। We may soon be able to share the dreams of other human beings. আমরা ভাইয়া যে বলছে আমরা খুব শীঘ্রই শেয়ার করতে পারবো আমাদের স্বপ্নগুলা, এরকম ভাইয়া। আমাদের না, মানে কি বলতে চাইছে যে একটা ওরকম যে হিউম্যান বিংস, তাই না? যে আমার, দেখো আমি মানুষ তুমিও মানুষ, এটা বলতে চেয়েছে হয়তো শীঘ্রই এমন একটা সময় আসবে যখন আমরা একে অপরের স্বপ্নগুলো শেয়ার করতে পারবো। যেভাবে আমরা ফেসবুকের পোস্ট শেয়ার করি, টিকটকের রিলস শেয়ার করি, ইনস্টাগ্রামের রিলস শেয়ার করি, সেভাবেই আমরা আমাদের স্বপ্নগুলো যেন ওরকম আপলোড করে করে শেয়ার করতে পারবো, এমন কিছু একটা বুঝাইছে। বুঝতে পারছি সবাই আমরা? জি ভাইয়া। ওকে, এখন আমরা তাহলে প্যাসেজে চলে যাই। এই যে এখানে দেখতে পাচ্ছি, আমরা পড়ি এই যে we can try to imagine what these dreamscapes are like by meeting an
আচ্ছা, যার মাইক থেকে নয়েজটা আসছে একটু কাইন্ডলি মিউট করবেন যেন খসখসে আওয়াজটা না আসে। For example, vision is the dominant sense, right? And so our dreams are heavily visual too. Rely more on vibrations. No, it is likely that, and if this is the case, it is possible that better understanding of these purposes might shed light on the true purpose of our own dreams. বুঝতে পারলাম এই দুই প্যারার মধ্যে আমার আনসার নাই। একেবারে শুরুতে চলে যাই আমরা। Studies using electrodes, okay, eye movement active. We also engage and certainly, okay, brains are very different from humans. It can be brain rats, okay, them especially because also. That said, dreaming and REM sleep are likely to be universal in the animal kingdom. এটা to highlight for you আমরা also show no sign. Whales and dolphins, nevertheless, birds, David. Another non-human. Okay. আপাত দৃষ্টিতে এটা আমাদের মনে হতে পারে যে আনসারটা হবে কি, এই যে দেখেছেন একটা জিনিস, কিন্তু এর পরবর্তী আমি বলতে যাচ্ছিলাম যে আনসারটা হয়তো নট গিভেন হবে, কিন্তু আমি মাত্র এমন একটা লাইন দেখলাম যে লাইনটা দেখে আমি ক্লিয়ার হলাম যে আনসার আসলে ফলস হবে। এই দেখেন হাইলাইট করা আছে এখানে, দ্য ট্রাবল ইজ দ্যাট উই উইল never be able to experience any other animal's dreams. That goes for other humans' dreams too. মানে কি বলতে চাইছে, আসলে আমরা অন্য কোনো পশু পাখির ড্রিম তো আমরা কখনো এক্সপিরিয়েন্স করতে পারবোই না, এবং আসলে দ্যাট গোস ফর আদার হিউম্যানস টু, মানে অন্যান্য মানুষের স্বপ্নের ব্যাপারেও এই জিনিসটা প্রযোজ্য। তাহলে কি সাজিদ ভাই বলবেন, তাহলে আনসার কি হবে? ট্রু তো হবেই না, ফলস হবে নাকি নট গিভেন হবে? এটা হবে false. আবার বলেন ভাই, কেটে গেল False, আপনারটা। false হবে ভাই, false. ফলস হবে, এক্স্যাক্টলি। আচ্ছা, এখন কেন ফলস হবে সেই জিনিসটা আমাদের এক্সপ্লেন করবেন কাজল ভাই। আচ্ছা, আমাদের এই লিঙ্কটা এখনই কেটে যাবে, আমরা নতুন লিঙ্ক দিই, নতুন লিঙ্কে জয়েন করি, তখন আমরা শুনবো আবার এই জিনিসটা। Okay, hello guys, welcome back.
কে কাজল ভাইও এসে গেছেন। আচ্ছা, সবাই আস্তে আস্তেই তো আমরা কাজল ভাইয়ের থেকে এক্সপ্লেনেশনটা শুনে নিব। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, প্রশ্ন করেছিলেন মধ্যে সাজিদ ভাইকে, তাই না? নাকি জি কাজল ভাই, ভাইকে আমাকে প্রশ্ন? বলছিলেন এটা আচ্ছা ঠিক আছে, এটা আমাকে আমাকে আচ্ছা সমস্যা নেই। কাজল, কাজলকে করেছেন। জি আচ্ছা ঠিক আছে। কাজল ভাই বলুন তাহলে, আহ, এটা ফলস বা ফলস হবে নাকি নট গিভেন হবে? এটা ফলস তো হবে, জানেন কেন ফলস হবে? কই ভাই, কিন্তু দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে ভাই, দেখা তো যাচ্ছে। আমার এখানে দেখা যাচ্ছে না। wait। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আসছে। একটু আচ্ছা, wait। আর কারো কি দেখতে সমস্যা হচ্ছে? না ভাই, আমরা সবাই দেখতে পাচ্ছি। আচ্ছা দেখতে পাচ্ছি ভাই। ঠিক আছে কাজল ভাই, তাহলে বলেন আপনি। ওকে, এখানে বলছে we may soon be able to share the dreams of other human beings। মানে আমরা কি আহ, মানুষের ড্রিম দেখতে কি সক্ষম? আর এখানে এটা ফলস হবে, কারণ হচ্ছে এলো কোথায় গেল কষ্টা। The এই যে trouble is that we will never be able to experience any animal's dream। মানে আমরা কোনো অ্যানিমেলস এর ড্রিম দেখতে সক্ষম নই, ব্যাস, এক্সপিরিয়েন্স করতে সক্ষম নই। দ্যাট গোস ফর আদার হিউম্যানস ড্রিমস টু, মানে মানুষেরটাও দেখতে সক্ষম নই। এই ব্যাস, জন্য মানুষের ব্যাপারেও সেই সেম জিনিসই প্রযোজ্য, সেম জিনিসই অ্যাপ্লিকেবল, রাইট? সেই জন্য যে আমার এখানে ফলস হবে, কারণ এখানে ইনফরমেশন যা দিয়েছে পুরোপুরি কন্ট্রাডিক্টরি। বলেছে আমরা অন্য মানুষের ড্রিম শেয়ার করতে পারবো, কিন্তু আসলে পারবো না, তাই ফলস। ওকে, আপু বুঝতে পারছেন? কোনো সমস্যা আছে, কনফিউশন আছে? না ভাইয়া, বুঝতে পারছি। ওকে, আচ্ছা ভাই, এখানে যদি মনে করেন এই যে অ্যানিমালস ড্রিমস এর পরে দ্যাট গোস ফর আদার্স হিউম্যান ড্রিমস টু, এটা লাইন না থাকতো, তাইলে তো এটা নট গিভেন হইতো না। এক্স্যাক্টলি ভাই, তাহলে নট গিভেন হইতো। জি জি, এবার বুঝছি ভাই, ক্লিয়ার একদম। আচ্ছা, এবার 12 নম্বর, হিয়ারিং মে বি অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ড্রিমস অফ সাম অ্যানিমালস। মানে এখানে বোঝাতে চাইলো কি, শোনা, হ্যাঁ, যে অন্যান্য প্রাণী যারাও যে স্বপ্ন দেখে, তাদের যে স্বপ্নের একটা গুরুত্বপূর্ণ অংশ হতে পারে কি হিয়ারিং, মানে শোনা বা শোনার অনুভূতি, হ্যাঁ, জন্য। তো এটা আমরা এখন দেখি অন্যান্য প্রাণীদের নিয়ে বলা আছে, তাই না? প্রাণীদের কথা কোথায় থাকবে আমরা দেখি, কোথায় আছে। এই যে, for example, the vision is the dominant sense of for many humans, and so our dreams are heavily visual too. Dogs primarily navigate the world using smell, মানে কুকুরদের জন্য এই জিনিসটা ম্যাক্সিমাম কি তারা নাভিগেট করে স্মেল বা গন্ধ দিয়ে। স্পাইডার্স, মাকড়সা, মাকড়সারা কি করে, তারা ভাইব্রেশন, কম্পন, কম্পন দিয়ে সবকিছু অনুভব করে। তাহলে হিয়ারিং। আচ্ছা, এখানে আমার কয়টা সেন্সের কথা বলা আছে? দুইটা, তাই না? আবার স্মেল বলা আছে আর কম্পন, ভাইব্রেশন বলা আছে। তো আমার কি এখানে হিয়ারিং বা শোনার কথা কোথাও বলা আছে? না ভাইয়া। তাহলে রজনী আপু বলেন 12 আনসার কি হবে? নট গিভেন। এক্স্যাক্টলি, নট গিভেন কেন হলো? কারণ এই রিলেটেড কোনো ইনফরমেশন এখানে দেওয়া নেই, এই এখানে জন্য। এক্স্যাক্টলি এখানে বলা আছে কি, স্মেলের কথা বলা আছে, গন্ধের কথা বলা আছে, আর ভাইব্রেশন, কম্পন। কম্পন কিন্তু আমরা ঠিক শুনতে পাই না, আমরা কম্পনটা কি হাত দিলে আমরা স্পর্শের মাধ্যমে টের পাই, টাচের মাধ্যমে টের পাই, তাই না? কাঁপছে কিছু একটা, নড়ছে, তাই না? সে আমরা দেখি। এক্স্যাক্টলি, এখানে কিন্তু হিয়ারিং বা শোনার কথা বলা নেই। যেমন একটা বজ্রপাত হলো, বজ্রপাতের আওয়াজটা আপনি শুনলেন, সেটা হিয়ারিং, এখানে কিন্তু সেটা মেনশন করা নাই। সো দেন আনসার হবে নট গিভেন। লাস্টে চলে যাই,
13 নম্বর, interest in the reasons why humans dream has increased greatly in recent times. আচ্ছা আচ্ছা, বাকি সবাই কই হাসি আওয়াজ জয়েন করলো না, এটা কি একবার দিয়ে দিই সবাইকে। আচ্ছা, মাঝখান থেকে নিবি না, একটু খারাপ, মিস করতেছে জিনিসটা। আচ্ছা যাই হোক, ক্লাস রেকর্ড করা আছে আজকে, সমস্যা নেই। তো এই জিনিসটা 13 নম্বর কোশ্চেনটা, সাজিদ ভাই কাইন্ডলি ইফ ইউ উড ডু দি অনার্স, আপনি আবার একটু এক্সপ্লেন করেন 13 নম্বর কোশ্চেনে আমাদের কি বোঝাতে যাচ্ছে। এটা বলছে মানুষের স্বপ্ন বৃদ্ধির কারণ সম্পর্কে আহ, ঠিক আছে ভাই, আপনি বলো, আপনি ঠিক জি। ট্র্যাকে আছেন। মানুষের স্বপ্ন বৃদ্ধির কারণ সম্পর্কে আগ্রহ হ্যাঁ, বৃদ্ধি পাচ্ছে রিসেন্ট টাইমে, এরকম। এক্স্যাক্টলি ভাই, ঠিক ধরেছেন। মানে কি, সম্প্রতি সময় মানুষ যে কেন স্বপ্ন দেখে সেই কারণগুলোর পিছনে আগ্রহটা, মানুষের আগ্রহ আরো দিন দিন বেড়েই যাচ্ছে, এরকম কিছু একটা বুঝিয়েছে, তাই না? জি ভাই। এক্স্যাক্টলি। তো এটা আমরা দেখি। আচ্ছা, এই পর্যন্ত দেখেন কয়টা প্যারাগ্রাফ আমার বাদ, কেন দেখেন বারবার আমরা একই প্যারাগ্রাফে খুঁজবো না। এই যে সিমিলারলি এ প্যারাগ্রাফ আর দ্য ট্রাবল এ প্যারাগ্রাফ, এখানে সবকিছু প্রাণীদের কথা নিয়ে বলা আছে, তাই না, অন্যান্য প্রাণীদের। তাহলে আমরা বুঝতে পারলাম কি এই দুই প্যারাতে আনসার নাই, এই দুই প্যারাগ্রাফ পরবর্তীতে আমরা পড়বোই না, তাই না? বাদ দিব। তারপর হচ্ছে হাউ এভার এখানে, তারপর হচ্ছে ডেভিড স্কিলের যে প্যারাগ্রাফ দুটো ছিল, কস্টেলোকে নিয়ে যে প্যারাগ্রাফটা ছিল, এই প্যারাগ্রাফে আমার আনসার থাকবে না, কারণ এখানে পশু পাখি কথা বলা আছে, অক্টোপাসের কথা বলা আছে, তাই না? এই জন্য এখানে হবে না। নেভারদালেস এই প্যারাগ্রাফটা আমরা দেখি, রেম স্লিপ, এই যে এখানেও কিছু কারণ সম্পর্কে বলা আছে, কিন্তু মানুষ কেন স্বপ্ন দেখে তার কারণ নিয়ে কি কোনো এক্সপ্লোর করা আছে, বলা আছে যে এই জিনিস নিয়ে আসলে মানুষরা এখন অনেক আগ্রহ প্রকাশ করছে? আচ্ছা ভাই, এই প্যাসেজে তো হিউম্যান নিয়ে কোনো কিছুই বলা নেই। তো এর আগে আমরা পেয়েছিলাম একটা, কিছুই পাই না, পরে নট গিভেন পেয়েছিলাম। না, হিউম্যানস নিয়ে বলা আছে কখন? হিউম্যানস কখন দেখেন, আওয়ার, তাই না? এই যে আওয়ার, উই, আমরা, এগুলো মানে তো হিউম্যানই বোঝাচ্ছে, রাইট? এই জিনিসগুলো আপনাকে বলতে পারেন এক ধরনের প্যারাফ্রেজিং আর কি, আপনাকে বলছে হিউম্যানস মানে আস, আমরা। বুঝতে পারছি ভাই? জি জি ভাই, বুঝতে পারছি। এই জায়গাগুলো হিউম্যান আর কি, এটাই। তো তারপরও আমরা কি দেখতাম, কাট করতে করতে কিন্তু আমরা এই সেকেন্ড প্যারাগ্রাফ, ম্যামালস, অন্যান্য স্তন্যপায়ী প্রাণী, ওদের দিয়ে হবে, আমাদের না। আনসার তাহলে আমার যদি থাকে তাহলে থাকতে পারে ফার্স্ট প্যারাগ্রাফে। আমরা দেখি একটু, ইন্টারেস্ট, না, এখানে কিন্তু শুধুমাত্র কিছু কারণ নিয়ে বলা আছে। স্টাডিজ, কি কি স্টাডিজ করেছে? ইলেকট্রোড, তড়িৎদ্বার বাংলা করতে গেলে যে জিনিসের মধ্যে দিয়ে আমার ইলেকট্রিসিটি জেনারেট হতে পারে, ফ্লো করতে পারে, এমন জিনিস, তাই না? তো এই জিনিস কি দেখেন, এটা নিয়ে কি আমার কোথাও কি প্যারাগ্রাফে বলা আছে যে আমরা কেন স্বপ্ন দেখছি, সেই রিজনটা এক্সপ্লোর করছি আমরা? ইন্টারেস্ট বলা নেই ভাই। বলা নেই? তাহলে কি তার আনসার কি হবে? নট গিভেন। নট গিভেন, এক্স্যাক্টলি। এই দেখেন আমরা কিন্তু হাইলাইট করতে করতে 90% প্যাসেজ এমনিতেই হাইলাইট করছি, তার মানে ততক্ষণ আমরা বুঝে ফেলছি যে কোন জায়গায় কি আনসারটা থাকতে পারে, অথবা মানে যদি থেকে থাকে এই প্যারাগ্রাফে আনসারটা থাকবে, তাই না? যত আপনি বারবার প্রশ্ন সলভ করবেন, আপনার প্যাসেজে কিন্তু পড়ার দক্ষতা আরো বেশি বৃদ্ধি পাবে। আমরা মোটামুটি বুঝে গেলাম, এই জন্য খুঁজতে খুঁজতে যে আমার বারবার পুরো প্যাসেজ পড়া লাগছে না, যে এই সেকশনগুলো আমি ক্লিয়ার করে এসেছি, এখানে এই ইনফরমেশন থাকার কোনো চান্সই নেই। তাই আমার যদি থাকে থাকতে পারে ফার্স্ট প্যারাগ্রাফে লাস্টের প্রশ্নের আনসার, কিন্তু এখন আমি দেখলাম কি আলটিমেটলি নাই, সেই জন্য আনসার দিয়ে দিলাম নট গিভেন। ওকে, তো এই যে কয়টা আমরা ট্রু ফলস নট গিভেন সলভ করলাম, কারো কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারেন। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে, তো আমাদের অনেক সময় লেগে দেব, তো আমার মনে হয় এই ট্রু ফলসে 1 ঘন্টা দেওয়া উচিত। সময় লাগবে এই কারণে কি, আপনি যখন প্র্যাকটিস করবেন না,
এই যে ভাই দেখেন একটা জিনিস, যে আমি আপনাদেরকে ভেঙে ভেঙে পড়ালাম, পরবর্তীতে ভেঙে ভেঙে আমার পড়ানোর দরকার হবে না। সিমিলারলি আপনি যখন কিওয়ার্ড ধরে হাইলাইট করবেন এরকম, তখন আপনার প্যাসেজের অর্ধেক এমনিতেই পড়া হয়ে যাবে। তখন আপনি বারবার একই জিনিস কেন পড়বেন? পড়ার তো দরকার নাই, অনেক তাড়াতাড়ি আপনার হয়ে যাবে। আপনি স্টপ ওয়াচ নিয়ে বসেন, তাই না? আপনারা যখন প্র্যাকটিস করবেন স্টপ ওয়াচ নিয়ে বসেন, রেকর্ড করেন আপনার এক একটা জিনিস সলভ করতে কত টাইম লাগছে, তারপর আমাকে জানান। বা আপনারা যখন টাস্ক সাবমিট করবেন, সেই টাস্ক সাবমিশনের মধ্যে লিখে দেন যে আই কমপ্লিটেড দিস টাস্ক অ্যান্ড ইট টুক মি সামথিং মিনিটস, তাই না? এটা আপনারা লিখে দেন। এভাবে আমরা সবার আর কি টাইমের ট্র্যাক রাখবো, যাতে সবার টাইম ম্যানেজমেন্টে সুবিধা হয়। এটাই তো মোটামুটি নেক্সট ক্লাসের জন্য আপনাদের টাস্ক, রিডিং টাস্ক দেওয়া থাকবে কি একটা আর কি গ্যাপ ফিলিং, একটা ট্রু ফলস, ডিরেক্টলি এরকম দেওয়া থাকবে। আর প্র্যাকটিসের সময় সুযোগ বেশি পাবেন, আরও কথা বলা যাবে এই জিনিসগুলো নিয়ে। এটাই তো আপাতত বলেন, এই ট্রু ফলস নিয়ে আর কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা বা কিছু জানা আছে কিনা আর কারো? আসলে আমার কাছে এমন মনে হইতেছে যে আহ, এই নট গিভেন এর যে অ্যান্সার গুলো ওইগুলো মানে মনে হবে যে খুঁজে পাইতেছি না, আবার নাকি আমি এটা আসলে ফেলে আসছি পিছনে আবার খুঁজি গিয়ে, এরকম মানে একটা ইসের মধ্যে পড়ে টাইমটা নষ্ট হবে। না, এই জন্য আমি বললাম না, হাইলাইটিং করা না, আপনি যখন নিজে, আমি এখন হাইলাইট করতেছি তো এই জন্য আপনার অনেক কিছু হয়তো বুঝতে সমস্যা হচ্ছে, কিন্তু আপনি যখন নিজে হাইলাইট করবেন, আপনার হুম তো হুম। প্যাসেজটা পড়া হয়ে যাচ্ছে বারবার হাইলাইট করতে করতে, তখন হ্যাঁ, হ্যাঁ। আপনার কি সিক্স সেন্স আপনাকে বলে দিবে যে আপনার আনসারটা এখানে থাকা উচিত। হুম, যেমন যেখানে অক্টোপাস, অক্টোপাসের কথা হচ্ছে, সেখানে কি মানুষের কথা আছে? নাই। তাহলে আমি হুম, ওই প্যারাগ্রাফটা আমি কেন কষ্ট করে বারবার পড়তে যাব? কোনো দরকারই নেই, এটাই। অন্য প্যারাগ্রাফ আমি দেখি। এভাবে যখন হাইলাইট করতে করতে যাবেন, প্যাসেজটা অনেক ইজি হয়ে যাবে আমাদের জন্য। আর আমি এগুলো ভাইয়া মানে যে কি বলে প্রথম প্রথম ক্লাস যেগুলো করাইলেন ওগুলা আর কি সলভ করছি কয়েকটা, কিন্তু মানে মেন সমস্যাটা বুঝলাম মানে নতুন নতুন যে ভোকাবুলারি ওগুলা আর কি যেগুলো আনফ্যামিলিয়ার ওগুলা আর কি অসুবিধা হইতেছে, বারবার খাতা ভরে ফেলছে একদম মানে নতুন যেগুলা। এরকমই হয় ভাই, বললাম না। এই রজনী আপিকে ওই জিনিসটা বারবার বলেছি, ওনাকে বোধহয় একটু বেশি বলেছি, যে আমি আলটিমেটলি যখন ক্যামব্রিজ সলভ করেছি না, আমার নিজের ভুলগুলো আমার কাছে কখন বেরোলো? আমি ক্যামব্রিজ 11 থেকে ক্যামব্রিজ 19 পর্যন্ত ঝাড়া সলভ করছি একবার, একবার করলাম, তখন আমি আশা হতো যে না আমার তো কি যে হবে, এত বেশি ভুল যাচ্ছে। তারপরে শুরু করলাম কি আবার 19 থেকে 11 পর্যন্ত সলভ করতে করতে ব্যাকের দিকে আবার গেলাম। এইভাবে যখন আমার প্রতিটা ক্যামব্রিজ 2বার করে সলভ করা হয়ে গেল, কেবলমাত্র তখনই আমার মধ্যে এফিসিয়েন্সিটা ক্রিয়েট হলো। এই জন্য আপনাদেরকে ক্যামব্রিজ বেশি বেশি করে সলভ করতে হবে। ক্যামব্রিজের বাইরে আর কোনো রিসোর্স ফলো করবেন না, যা প্র্যাকটিস করবেন আমরাও করাচ্ছি সব কিছু ক্যামব্রিজের মধ্যে থেকে। যত আপনি সলভ করবেন আপনার দক্ষতাটা বৃদ্ধি পাবে করতে করতে। হ্যাঁ, এই যে ওয়ার্ড মিনিং গুলা খুব মানে, এই যে ভাই সাজিদ ভাই যেটা বললো ওয়ার্ড মিনিং দেখতে লিখতে, আমিও সেম কাজই করছি, কিন্তু এগুলো তো মনে থাকে না, এগুলা মেমোরাইজ করার সিস্টেম কি? তো অনেক ওয়ার্ড সিস্টেম কি পরে জানেন? কিন্তু বুঝা যায়। সিস্টেম আপনাকে হলো ডিরেক্টলি ওয়ার্ড মিনিং মুখস্থ করতে হবে না, আপনাকে কনটেক্সট, কোন পরিস্থিতিতে ওয়ার্ডগুলো ইউজ করা হচ্ছে ওই পরিস্থিতিগুলো মাথায় রাখতে হবে। যেন সিমিলার ওয়ার্ড পড়লে আপনি পাশের 2 লাইন, পরের 2 লাইন পড়ে তখন দুয়ে দুয়ে 4 মিলিয়ে ফেলতে পারেন। আপনার জিনিসটা হবে এরকম, আক্ষরিক ওয়ার্ড আপনার মুখস্থ করার দরকার নেই। ভোকাবুলারি এরকম হচ্ছে কি, ওয়ার্ড মিনিং মুখস্থ করে কেউ জীবনে ভাই ওভাবে কখনো ইংলিশ শিখতে পারে না, আপনাকে প্রয়োগের মাধ্যমে শিখতে হবে। আর যদি আপনি একেবারেই শিখতে চান, যে ওয়ার্ডটা আপনি বললেন যে আপনার আনফ্যামিলিয়ার, তাই না, ওইটা নিয়ে আপনি কয়েকটা সেন্টেন্স বানান, 4-5টা সেন্টেন্স বানান, তখন তো আপনি বুঝবেন যে এই ওয়ার্ডটা এভাবে এভাবে প্রয়োগ করা যায়, তাই না? বা নিজে না বানাতে পারলে চ্যাট জিপিটি থেকে দেন, জেমিনাইকে দেন যে এই ওয়ার্ডটা আমার কাছে আনফ্যামিলিয়ার, এই ওয়ার্ডটা দিয়ে আমাকে এমন কিছু তুমি সিম্পল সিম্পল সেন্টেন্স বানিয়ে দাও যেগুলো দেখে কি এই ওয়ার্ডের প্রয়োগ সম্পর্কে আমি ধারণা পেতে পারি। এভাবে শিখবেন, মনে থাকবে বেশি। তো আর বললাম না, এই যে খাতা ভরিয়ে ফেলেছেন সাজিদ ভাই বললেন, এই খাতা ভরানোর মাধ্যমে আপনার আসলে রেজাল্টটা আসবে। এই জিনিসটা এখন বুঝছেন না,
আরও কিছুদিন যাক, ক্যামব্রিজে মোটামুটি আমরা আরও সলভ করি, তখন করতে করতে আপনি বুঝবেন যে আপনার এই জিনিসটা, এফোর্টটা আপনার কতটা কাজে লাগতেছে। প্র্যাকটিস করা লাগবে, প্রচুর প্র্যাকটিস করা লাগবে। আমি বললাম আমার সবগুলো ক্যামব্রিজ 11 থেকে 19 পর্যন্ত 2বার করে সলভ করা। তারপরে হচ্ছে কি তারপরে আমি শুধুমাত্র আমার নিজের ভুলগুলো রিয়েলাইজ করতে পারছি। একদিন হবে না এই জিনিসগুলো, কন্টিনিউয়াস প্র্যাকটিসের উপর থাকতে হবে। আর ঠিক এই কারণে একটা লেসন মিস করা খুবই খুবই আপনাদের এই সময় আর কি আপনাদের জন্য খারাপ আর কি জিনিসটা। একটা লেসনও মিস করা বা একটা টাস্ক সাবমিশনও মিস করা, এই জিনিসটা একেবারেই করা যাবে না, বিরত থাকতে হবে, সবসময় প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। ওকে গাইজ, আর কোনো কোয়েশ্চেন্স? রিফাত, কোনো প্রশ্ন আছে ছোট ভাই? না ভাইয়া, বুঝতে পারছি। অনেকটা নিজে নিজে সলভ করতে গেলে তখন ওই সমস্যাগুলো আইডেন্টিফাই করে তারপর এক্স্যাক্টলি যখন আপনারা আরো সলভ করবেন, এবং বললাম না যে আপনারা একটা জিনিস দেখলাম, আপনারা যখন টাস্ক সাবমিশন করেন তখন আমাকে কেউ ডিরেক্টলি হাইলাইট করে দেন না যে ভাই আমি এইটা সলভ করতেছি, আমার এই জায়গায় সমস্যাটা হচ্ছে। আপনি তো দাগিয়ে দিলে আমি সলভ করে দিবই অবশ্যই, আমি তো সেই ক্যাপাসিটিতে তো আপনাদেরকে দিয়েই দিয়েছি, কিন্তু আপনারা এই জিনিসটা করছেন না। এই জিনিসটা আমার একটু দুঃখই পেয়েছে যে কেউ আমার কাছে আসেন না সমস্যা নিয়ে ক্লাসের বাইরে। আসলে আমাকে বলবেন, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, আমাকে ডিরেক্টলি মেসেজ দিবেন, গ্রুপে মেসেজ দেন, সবাই দেখুক। এই জায়গাটা তো আপনাদেরকে ক্রিয়েট করে দিয়েছি আমি, যাতে আপনার প্রবলেমটা শেয়ার করতে পারেন। প্র্যাকটিসটা করবেন, প্র্যাকটিসটা তো ইফেক্টিভলি করতে হবে। আপনি এটা বুঝতে পারতেছেন না ওয়ার্ড আপনি আমাকে বললেন যে ভাই এটা কীভাবে হবে, আমাকে যখন জিজ্ঞেস করবেন আমি বলে দিব বা আমি দাগিয়ে দিব, আমি সলভ করে দিব, তখনও তো আপনার একটা জিনিসটা থাকবে, তখন আপনার জিনিসটা মনে থাকবে বেশি। এই জন্য প্লিজ যখনই আপনারা সলভ করতে গিয়ে যেখানে যে প্রবলেম পারবেন, কাম টু মি, আমার কাছে আসেন, আমি দেখতেছি সমস্যাগুলো। আপনাদের সমস্যার সমাধানের দায়িত্ব তো আমার, তাই না? এই জন্য বেশি বেশি করে প্র্যাকটিস করেন এবং সমস্যাগুলো খুঁজে বের করেন, সমস্যাগুলো নিয়ে আমার কাছে আসেন। এটাই, ঠিক আছে ভাইয়া। অফকোর্স। ওকে গাইজ, আর ক্লাস পুরোটা রেকর্ড করা আছে, আমি তো রুমে ফিরে গিয়ে আমি আপলোড করে দিচ্ছি ইউটিউবে, লিঙ্কও দিয়ে দেবো। আর আপনাদের আলটিমেটলি রিডিং টাস্ক কী হবে সেটা আমি হোয়াটসঅ্যাপে লিখে দেবো। তো গাইজ তাহলে আমাদের আবার দেখা হচ্ছে, আজকে তো শুক্রবার, আমাদের দেখা হচ্ছে আবার রবিবার, ঠিক আছে? তো ইন দ্য মিন টাইম সবাই ভালো থাকবেন এবং আপনাদের টাস্ক আমি লিখে দিচ্ছি। এবং প্লিজ বললাম না, দয়া করে আপনারা যেখানে যা মানে সমস্যার সম্মুখীন হন আমার কাছে আসবেন, কাম টু মি। ওকে, তো ঠিক আছে আপু ভাইয়ারা, নাইট, কথা হবে আবার।